আর যখন যে গালি দিচ্ছে, আমি যখন তাকে মাথায় করে নাচছি, তাকে নিয়ে সমালোচনা করছি, ইট মিনস আমি নিজেকে ওই যিনি গালিদাতা তার চেয়ে অনেক ছোট মনে করছি। হায় হায়, আমাকে গালি দিল, এখন আমার কি হবে? আমি কি বেঁচে থাকবো? আমি কি মরিব? হ্যাঁ, আমাকে গালি দিল, আমি এত বড় মানুষ, আমাকে গালি দিল। ইট মিনস এই যে আমি যে গালি নিয়ে বাড়াবাড়ি করছি, আমিও গালিদাতার চেয়ে নিজেকে নামিয়ে নিয়ে আসছি। ফলে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের যে রাজনীতি এখন অ্যাবসলিউটলি গালিতে পরিণত হয়েছে, এবং সেই যিনি গালি দিতে পারছেন তিনি এখন উজিরে আজম, প্রধানমন্ত্রী। যিনি গালি দিতে পারছেন তিনি এখন এম্পারাওয়ার, সম্রাট। যিনি গালি দিতে পারছেন তিনি এখন সুলতান সুলেমান। আবার গালিদাতাকে যদি কেউ প্রতিরোধ করতে পারে, তার বিরুদ্ধে কথাবার্তা বলতে পারে, তিনি রাজা মানব সিংহ, তিনি শায়েস্তা খান, তিনি নবাব আলীবর্দী খান, এরকম একটা ভাব সব চলে আসছে বাংলাদেশে। তারা অ্যাজ এ হোল আমরা কোথায় চলে যাচ্ছি, কোথায় চলে যাচ্ছি? এই সময়টাতে হোয়াট ইজ দ্য রিয়ালিটি ইন আওয়ার পলিটিক্স? আমাদের যে পলিটিক্সের সাবস্ট্যান্স বলতে যে জিনিসটি বোঝায় সেটি নেই। এখন যে যার মতো অবস্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে গালাগাল করছে, সেনাপ্রধানকে গালাগাল করছে, প্রধানমন্ত্রীকে গালাগাল করছে, শেখ হাসিনাকে গালাগাল করছে, শেখ হাসিনার সঙ্গে শাওনের তুলনা করছে, শাওনের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করছে। এখন ধরেন শাওনকে যদি প্রধানমন্ত্রী গ্রেপ্তার করতে না পারেন, ওই যে বক্তব্য দিল, সে কি মনে করবে? সে মনে করবে যে শাওন শেখ হাসিনার চেয়ে শক্তিশালী এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শাওনের চেয়ে দুর্বল। আবার প্রধানমন্ত্রী যদি এতে রেসপন্ড করেন, তাও যেভাবে তার ক্ষতি, আর রেসপন্ড না করেন তাও তার জন্য ক্ষতি। এই হলো আমাদের একটা সামাজিক একটা অবস্থান তৈরি হয়ে গেছে। ফলে এই যে জুলাই মাস, এই যে আগস্ট মাস, এতে করে আমরা নিজেরা যত বিভেদ এবং বিসংবাদে জড়িয়ে পড়ছি, তত করে আওয়ামী লীগ এবং তার যারা লোকজন তারা আনন্দে লাফাচ্ছেন, দিল্লিতে লাফাচ্ছেন, তারা খুশিতে টকবক করছেন। তো এই সুযোগগুলো আমরা কেন দিচ্ছি? কেন দিচ্ছি? এর কারণ হলো যে আমরা নিজের যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টের উপর সন্তুষ্টি লাভ করতে পারছি না। জুলাই নিয়ে যে বিভক্তি, সেই ইনুস জমানা থেকে যারা প্রথম সারির জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে পরিচয় দিলেন, এখন বিরাট অংশ বলছেন এরা জুলাই যোদ্ধা না, এরা ডক্টর মোহাম্মদ ইউনূসের তৈরি, এরা শুধুমাত্র মাল কামিয়েছে, টাকা রোজগার করেছে, তাদেরকে যেখানে পাবো সেখানে আমরা বাটাম মারব, জুলাই যোদ্ধারা বলছে। আবার আর এক পক্ষ বলছে যে না, দুনিয়া উল্টে যেতে পারে, আমরা হলাম গিয়ে ধর্মপুত্র যুধিষ্ঠির, আমরা কখনো কোনো অন্যায় করিনি, আমরাই জুলাইয়ের অতি যোদ্ধা। এই জুলাই যোদ্ধাদের মধ্যে যে বিভেদ বিসংবাদ, অ্যাটলিস্ট 4 থেকে 5টি গ্রুপ হয়ে গেছে ঢাকাতে। এদের বিরুদ্ধে চাঁদাবাজি, এদের বিরুদ্ধে হোটেলে মৌজ মাস্তি, এদের বিরুদ্ধে অফিস দখল, এদের বিরুদ্ধে টাকা পাচার, কি না বলেন তো। খুব অল্প সময়ের মধ্যে ছোট ছোট বাচ্চা ছেলে যাদের বয়স 30 বছরের নিচে, তাদের এক একজনের বিরুদ্ধে যদি 1000 কোটি টাকা, এইটা পাচার, ঘুষ গ্রহণ, দুর্নীতি, অনিয়ম, এই জিনিসগুলো আসে, এদের বিরুদ্ধে যদি দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে এদের মানে মাথা খারাপ হয়ে গেছে। দুর্নীতি দুদকের এক কর্মকর্তা বলেছিলেন যে এই জুলাইকে ব্যবহার করে যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে এত অভিযোগ আসছে যে দুদকের জীবনে কখনো এই ধরনের অভিযোগ আসেনি। টিআইবি থেকে শুরু করে অন্য যে সকল প্রতিষ্ঠান দুর্নীতি নিয়ে, অনিয়ম নিয়ে রিপোর্ট করেন, তারা সবাই বলেন যে ইউনূসের জমানাতে যে অনিয়ম দুর্নীতি হয়েছে এটা কোনোদিন হয়নি। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করছেন যে এই সময়ের দুর্নীতি তদন্ত করা হোক। এর কারণ হলো এই যে টাকাটা, ব্ল্যাক মানিটা যাদের হাতে চলে গেছে, তারা এখন মানে সমাজে দাপিয়ে বেড়াচ্ছে। সরকারের জন্য থ্রেট, সরকারের জন্য কিন্তু আওয়ামী লীগের দাফন কাফন হয়ে গেছে। থ্রেট না, থ্রেট হলো ওই সমস্ত লোক যারা জুলাইকে ব্যবহার করে, জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এখন এই সমাজে দাপিয়ে বেড়াচ্ছে এবং সরকারের সামনে বড় বড় কথাবার্তা বলছে। এদেরকে সরকার যদি দমন করতে না পারে তাহলে আগামীতে আওয়ামী লীগ লাগবে না, এরা এই সরকারের 12টা বাজাবে। তো এরকম যখন অবস্থা হচ্ছে, ঠিক সেই অবস্থাতে একজন অভিনেত্রী
একটা গালি দিয়ে ফেললেন বা একটা ফেসবুক স্ট্যাটাস দিলেন। আর এটা নিয়ে এখন সরকারি দল, বিরোধী দল, জুলাই যোদ্ধা, রাজপথের যারা লোকজন তারা লাফাচ্ছে। আবার অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন আছে একেবারে দেশি বিদেশের সবাই তারা মনে করছে যে আমাদের লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটেঙ্গেল অথবা ধরুন মহারানী ভিক্টোরিয়া এদের চাইতেও এখন শাওন তাদের মাথার মণি, মাথার মুকুট, মাথার তাজ। এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আগামীতে তারা শাওনকে আওয়ামী লীগের সভানেত্রী বানিয়ে ফেলবেন, অথবা শাওনকে দলের সেক্রেটারি বানাবেন। শেখ হাসিনার সভাপতি শাওন সেক্রেটারি, এবং সব মানুষ সে মানে শাওনের পিছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে আত্মাহুতি দেবেন। এর কারণ হলো যে এই বিপদের সময় সে জুলাইকে সিডিআই বলতে পেরেছে, যেটা আওয়ামী লীগের কোনো লোক বলতে পারেনি। বাংলাদেশে বসে, বিদেশে বসে অনেকে বলছে, কিন্তু বাংলাদেশে বসে শাওন ছাড়া আর কেউ এই গালি দিতে পারেনি। যেহেতু শাওন গালি দিতে পেরেছে, কাজেই সেই হলো সবচেয়ে বড় বীর। এই যে বীরত্ব যখন সিডিআইয়ের মধ্যে চলে যায়, বীরত্ব, সমস্ত বীরত্ব যখন আপনার সেই নারীর যোনি পথে চলে যায়, কিংবা পুরুষের পায়ুপথে চলে যায়, বীরত্ব পায়ুপথে চলে যায়, তখন সেখান থেকে কি বের হয়? সেখান থেকে আর যাই হোক না কেন ভালো কিছু বের হয় না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।